সরি সাবিল ভাইয়ের রোজা, তারপর আমি রোজা ভিডিওটা করার স্বার্থে এটা হচ্ছে সংযম। হুম এইটাই হচ্ছে মূলত সংযম, হুম যে রোজা মানে চমৎকার সংযমের পরীক্ষা। তো আমার আশেপাশে কি হচ্ছে সেটা দেখার বিষয় না, আমি নিজেকে কতটুকু সংবরণ করতে পারতেছি সেটাই হচ্ছে ম্যাটার। আমার সামনে খাবার, তা আমি খাবো না, আমি খাবো উনি না। এতে ভালো খাবার খাইলে আমি খাবো না, হ্যাঁ, খাবো না। কারণ আমি রোজা। হ্যাঁ, বুঝছেন? এটা রাহুল দা কি কাছে দেখি এই ক্ষয় নদীর পাশে বসে। রাহুল দা হুম, এগুলো কি? এগুলা হচ্ছে সেই খাবার, হুম যে খাবারগুলো আমাকে জীবন্ত রাখে। এগুলা হচ্ছে সেই খাবার, যে খাবারগুলো খেয়ে আমি আমার জীবন ধারণ করি। দেখি তো একটু দেখান তো, এটা ক্যাপটা দেন তো। দেখাচ্ছি আপনাকে। এগুলা হচ্ছে মূলত, আমি আমার হাতে আপনাদেরকে দেখাই। হুম আপাতত এখানে আছে একটু তাকান, কাঠবাদাম। তাকান আর একটু একটু তাকান, আপাতত এখানে আছে কাঠবাদাম, একটু স্থির হন তো। ওকে বলেন। এখানে আছে কাঠবাদাম, হুম ছোলা বাদাম, হুম ছানা, হুম আর বাসাতে আরো 2 রকমের আছে। হুম তো আমি এই খাবারগুলো কেন খাচ্ছি মূলত, এটাই হচ্ছে আমার কোয়েশ্চন বা অনেকের এবং question। সকালবেলা কেন? এই সকাল 9টার সময় কেন? আপনি এই যদি নদীর চিন্তা পাড়ে করেন, বসে কেন? নদীর পার কেন, একে তো এটা প্রাকৃতিক পরিবেশ, আর হুম। প্রাকৃতিক পরিবেশ মানে আমি প্রাকৃতিক পরিবেশের পাগল। হুম। তো সেই হিসাবে আমি এই খাবারগুলোকে খাওয়ার জন্য একটা সুন্দর পরিবেশকে বেছে নিলাম। আর বড় বিষয় হচ্ছে যে আপনি যদি আমাকে দেখেন, আমি কি জীবন্ত নাকি মৃত? এই ব্রো, আপনার জীবন আমি জীবন্ত। হুম তো আমি মানুষটা হচ্ছে জীবন্ত। এখন আমি যদি খাবার খাই, মৃত খাবার, অর্থাৎ হুম। যে খাবারগুলা অতিরিক্ত তেল দিয়ে ভাজা পোড়া করা হয়, হুম। সেই খাবারটা কিন্তু সুইসাইড করে। এটা বলা হয় সেলফ সুইসাইড। আচ্ছা। তো এই যে আত্মহত্যার, আমরা যে খাবারগুলোকে যে মানে হত্যা করি, হুম খাবারগুলোকে যে মেরে ফেলি, সেই হুম। খাবারগুলো কিন্তু থেকে কিন্তু আমরা ঠিকঠাক মতো পুষ্টি পাই না। হ্যাঁ। আর এইখানে যে খাবারগুলো আপনি দেখতে পাচ্ছেন, আমি এগুলো আমার বউ, আমার লক্ষ্মী বউ, হুম। এগুলো রাত্রেবেলা ভিজিয়ে রাখছে আমার জন্য। হুম। আমাকে কি ভালোবাসা আপনারা বুঝতে ওটা পারতেছেন। আগে ভিজাতে হয়। হ্যাঁ হ্যাঁ, রাত্রেবেলা 1 গ্লাস পানির মধ্যে এগুলাকে ভিজিয়ে রাখা হয়েছে। হুম তো এই যে ভিজিয়ে রাখার ফলে কি হয়েছে, এটার আগুন দিয়ে ফুরা লাগছে না, হুম। তারপরে তেলে দেওয়া লাগছে না, এটা এমনিতেই খাবারের জন্য উপযুক্ত হয়ে গেছে। হুম। এই খাবারটা কিন্তু 100% 100% জীবিত খাবার, এটা মানে পিওর। পিওর। শুধু পিওর না, জীবিত খাবারটা, জীবিত মানে জীবিত বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই খাবারটা খেলে আপনার সতেজ না, সতেজ হবেন এবং ক্ষতিকর না। হ্যাঁ, এটা আমার বডিতে কোনো প্রকারের ক্ষতি করবে না। শতভাগ জীবন্ত খাবার এবং শতভাগ পুষ্টিগুণ সমৃদ্ধ একটা মানে খাবার। বেশি অতিরিক্ত পুষ্টি আছে এটার মধ্যে। হ্যাঁ, মানে পিওর পুষ্টি। নাম কি? এটা কাজু বাদাম। এটা হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম, হ্যাঁ এটা হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম। হুম। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চীনাবাদাম। এটা কি বলে? এটাকে বলা হয় চীনাবাদাম। চীনাবাদাম। ওকে। এটা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার। হুম। সরি সাবিল ভাইয়ের রোজা, তারপর আমি রোজা। ভিডিওটা করার স্বার্থে এটা হচ্ছে সংযম। হুম এইটাই হচ্ছে মূলত সংযম, হুম। যে রোজা মানে চমৎকার সংযমের পরীক্ষা। তো আমার আশেপাশে কি হচ্ছে সেটা দেখার বিষয় না, আমি নিজেকে কতটুকু সংবরণ করতে পারতেছি সেটাই হচ্ছে ম্যাটার। আমার সামনে খাবার, তা আমি খাবো না, আমি খাবো উনি না। এতে ভালো খাবার খাইলে আমি খাবো না, হ্যাঁ, খাবো না। কারণ আমি রোজা। হ্যাঁ, বুঝছেন? এটা আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সানা। তো সবগুলোই মূলত একদম তরতাজা খাবার। এগুলোকে বলা হয় লাইভ ফুড। তো লাইভ ফুড হিসেবে আমি এগুলোকে পছন্দ করেছি। আপনারা যদি চান এই ধরনের খাবারগুলা খেতে পারেন, হুম অত্যন্ত হাই নিউট্রিশন সমৃদ্ধ এই খাবারগুলা আপনারা খাবেন। আর আমি, যারা আমার মুসলিম ফ্রেন্ড আছেন, আপনাদেরকে বিশেষ করে আমার অনুরোধ, রমজান মাসটা, বিশেষ করে এই রমজান মাসটাতে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ভাই, যে আপনারা সন্ধ্যার সময় যে ইফতারিটা করেন, প্লিজ রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, আপনারা সন্ধ্যার সময় যে ইফতারিটা করেন, দয়া করে আমার অনুরোধ, আপনারা কোনো প্রকারের বাজি ফুরা তৈলাক্ত খাবার খাবেন না। মানে যে খাবারটা তেল দিয়ে ভাজা হইতেছে, যে খাবারটা কড়াইতে দীর্ঘ সময় ধরে রান্না করে খাবারের গুণগত মান টোটালি নষ্ট করা হচ্ছে, সেই তৈলাক্ত বাজি পোড়া খাবারটা টোটালি আপনারা বর্জন করবেন। এবং এই ধরনের যে তরতাজা খাবারটা আছে সেটা আপনারা খাবেন, তাহলে আপনাদের শরীর এবং সব দিক থেকে অনেক বেশি আপনারা ভালো থাকবেন। তো কিন্তু আমরা কি দেখি, আমরা দেখি ধুম ধারাক্কা দোকানের মধ্যে মানে খাওয়া হচ্ছে হচ্ছে কি, বাজা ফুরা তেল, মানে ওই যে বেগুনি, আলু চপ, ডাইলে বড়া, মুড়ি, এগুলা না, সানা। এই যে দিস ইজ পিওর ফুড, সানা, এইসব খাবার না। আপনারা এই ধরনের জীবন্ত খাবার খাবেন এবং
ভালো থাকবেন, বাই। ওকে। আর এই আমি বলি, আমি একজন মুসলিম, এটা আপনারা জানেন, কথাই বুঝতে পারছেন যে আমি রোজা ভঙ্গ করতে পারবো না। আমার সামনে হাজারো খাবার থাকলে, আর উনি আমার সনাতন ধর্মের এক বড় ভাই। উনি আগে বলছে ভিডিওতে যে মুসলিম ভাইদের উদ্দেশ্যে উনি অনেক কথাগুলো বলছে, আমার খুবই ভালো লাগছে, ওনার কথাগুলো আসলেই ভালো লাগছে। তো আপনারা এটা মানার চেষ্টা করবেন, আমি নিজেও মানার চেষ্টা করেছি। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রাহুল দাকে, হ্যাঁ, এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য আর এই সুন্দর একটা উপস্থাপন করার জন্য। আমি জানতাম যে কাঠবাদাম, কাজু বাদাম বা অনেক ধরনের অনেক খাবার আছে যেগুলো পুষ্টিকর অনেক ভালো এবং মানে খেতে ততটা সুস্বাদু না, কিন্তু ভালো সুস্বাদু। ফাইন। তো আমি আজকে তো রোজা, আমি চেক করতে পারবো না, ইনশাল্লাহ আমি একদিন চেক করব যদি আল্লাহ রিজিকে রেখে থাকেন। তো আজকের এই খোয়া নদীর পাড় থেকে বসে একবারে একান্তই নিরিবিলি বসে বসে ভিডিওগুলো করতেছি। জানি আপনাদের কাছে তেমন একটু ভালো লাগবে না, তো চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য এই আমার ব্যক্তিগত জীবনটা। তো সবাই ভালো থেকে সুস্থ থাকবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। রাহুল দাকে সাপোর্ট করবেন, রাহুল দার চ্যানেল নাম হচ্ছে রাহুল সরকার। আল্লাহ হাফেজ। রাহুল দা টাটা দেন। বাই। বাই।